যদিও বন্ধুরা এই মুহূর্তে কিছু মিডিয়া রিপোর্ট থেকে শুনতে পাওয়া যাচ্ছে যে পাকিস্তান সেনার প্রমুখগুলো আর তাদের বড় বড় আধিকারিকগুলো যে এই মুহূর্তে ভারত আর পাকিস্তানের যুদ্ধের ভয়ে তারা তাদের নিজেদের ঘরের মেম্বারগুলোকে বা ফ্যামিলিগুলোকে ইউরোপীয় দেশে সুরক্ষিত স্থানে পাঠিয়ে দিচ্ছে। আর এই মুহূর্তে পাকিস্তানের সেনার এমন ভয়তে এই ব্যাপারটা তো একদম কনফার্ম হয়ে গেছে যে পাকিস্তান মেনে নিয়েছে ভারতের সেনা অনেক বড় একটা আক্রমণ করবে আর ভারতের সাথে যুদ্ধ হবে। সেটা 2 দিন পরও হতে পারে, 4 দিন পরও হতে পারে, আবার যখন তখনও হতে পারে বড় কোনো আক্রমণ। কিন্তু এখানে পাকিস্তান তারা তাদের ডিপ স্ট্রাইক ক্ষমতাকে নিয়ে অনেক ভয়ে আছে। স্বয়ং পাকিস্তান এখন এটা মনে করছে যে ভারতের কাছে এখন সেই ক্ষমতা রয়েছে যেটার দ্বারা তারা তাদের সেই ক্ষমতাকে নষ্ট করতে পারে। আসলে বন্ধুরা, পাকিস্তানের এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম মানে অ্যাওয়াক্স, যেটি পাকিস্তানের একটি বড় ক্ষমতা, আর এই সিস্টেম পাকিস্তানের ডিপ স্ট্রাইক ক্ষমতাকে আরও শক্তিশালী করে তোলে। পাকিস্তানের কাছে সুইডেন থেকে পাওয়া সাব 200 এরিয়া অ্যাওয়াক্স সিস্টেম আছে, যেটির রেঞ্জ প্রায় 460 কিলোমিটার। আর এটির থেকে পাওয়া ডেটা দ্বারা পাকিস্তান ভারতের ভেতরে অনেক টার্গেটকে তারা জানতে পারে। কিন্তু এখন স্বয়ং পাকিস্তানের পূর্ব আধিকারিক এই বিষয়টাকে নিয়ে তারা চিন্তিত যে ভারতের কাছে সেই ক্ষমতা আছে যে পাকিস্তানের অ্যাওয়াক্স সিস্টেম নষ্ট করে পাকিস্তানকে সম্পূর্ণ অন্ধ করে দিতে পারে। আর ভারতের সেই ক্ষমতাটি হলো রাশিয়ার থেকে পাওয়া S-400 ডিফেন্স সিস্টেম, যেটি এই মুহূর্তে সীমানায় কর্মরত। S-400 ডিফেন্স সিস্টেম মিসাইলের মারণ ক্ষমতা যতই 400 কিলোমিটার হোক না কেন, কিন্তু এর র্যাডার সিস্টেমের যে ক্ষমতা সেটি হচ্ছে 600 কিলোমিটার পর্যন্ত, যেটি পাকিস্তানের থেকেও প্রায় 140 কিলোমিটার বেশি। মানে পাকিস্তান যখন তাদের অ্যাওয়াক্স সিস্টেম আকাশে অ্যাক্টিভেট করবে, এটার দ্বারা যখন ভারতের আকাশ বা ভারতের ঘরের ভেতরের ডাটাকে কালেক্ট করবে, তখন পাকিস্তানের অ্যাওয়াক্স সিস্টেম ভারতের S-400 এর নিশানায় থাকবে। পাকিস্তানের অ্যাওয়াক্স সিস্টেম পাকিস্তানের ঘরের ভেতরে 300 কিলোমিটার এরিয়ার মধ্যে থেকেও যদি 100 কিলোমিটার ভারতের ভেতরে স্ক্যান করার চেষ্টা করে, তখনও তাদের এই সিস্টেমটি ভারতের মিসাইলের নিশানায় থাকবে। এটা ছাড়াও ভারতের এক্সটেন্ডেড রেঞ্জ বারাক 8 সিস্টেম মিসাইল পাকিস্তানের জন্য তাদের আকাশে ওড়া তাদের যে কোনো সিস্টেমের জন্য সবথেকে বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে। 2019-এ বালাকোট এয়ার স্ট্রাইকের সময় ভারতের কাছে এক্সটেন্ডেড রেঞ্জের বারাক 8 মিসাইল আর S-400 এর মতো অ্যাডভান্স মিসাইল ডিফেন্স সিস্টেমও ছিল না, কিন্তু এখন ভারতের কাছে দুটো সিস্টেমই মজুদ আছে। তাই এমতো অবস্থায় পাকিস্তান এখন নিজেই চিন্তিত যে যদি যুদ্ধ হয় তাহলে পাকিস্তান ভারতের খেলাফ তারা তাদের অ্যাওয়াক্স সিস্টেম কিভাবে ব্যবহার করবে। তো অন্যদিকে আবার পাকিস্তানের কাছে অ্যাওয়াক্স ছাড়া গ্রাউন্ড লেভেলে এমন কোনো র্যাডার সিস্টেম মজুদ নেই যেটার দ্বারা তারা তাদেরকে ভারতের ভেতরে ডাটাকে তাদের কাছে থেকে পাঠাতে পারে বা জানতে পারে। দেখার বিষয় এটাই যে ভারত কখন কিভাবে পাকিস্তানের খেলাফ অ্যাকশন নেয়, যেটার জন্য অধীর আগ্রহে বসে আছি। এর উপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।